এর নাম দিছে উগান্ডার কালাফাড়া। এ বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না। দলিলটা কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। এখন সাধারণ পাবলিক মনে করছে যে আয়াত তো আমাদের পক্ষে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মোতালেব হোসেন সালি সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন সুন্নি আলেমরা তারা কোরআনের আয়াত তৈরি করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব মুখ খুলেছেন এবং কি তার কঠিন জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা মোতালেব হোসেন সালি সাহেব তিনি সুন্নি আলেমদের টার্গেট করে কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। দলিলটা কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। এখন সাধারণ পাবলিক মনে করছে যে আয়াত তো আমাদের পক্ষে আছে। এটা কি আয়াত? এটা কি হাদিস? আলেমরা বলেন আলা, উনি তো ইবাদত পড়ে লেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। অথচ কোরআন কারীমের আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতটা মানে কি করছে? ফটোকপি কইরা বানালাইছে। কথা কন না, কই আয়াত লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? আল্লাহর ওলি যারা আমরা বিশ্বাস করি না, মানি না? আমরা ওলি আল্লাহর কারামত মানি, ফজিলত মানি, ঠিক কি না? কিন্তু আয়াতে কারিমা বানাইয়া, আয়াতে কারিমা নতুন সৃষ্টি কইরা ওলি আল্লাহর শান বাড়াইতে হবে, এই কথা ইসলাম অনুমোদন দেয় নাই। সে জবাব দিতেছে যে নিশ্চয় আল্লাহর ওলিগণ মরে না। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন মোতালেব হোসেন সালি সাহেব তিনি কিভাবে আয়াতের অপব্যাখ্যা করছে, আর এগুলো সুন্নি আলেমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক শ্রোতা, জানি না আপনারা এ পর্যন্ত কখনো কোনো সুন্নি আলেমের মুখে এইভাবে আয়াতের অপব্যাখ্যা করতে শুনেছেন কিনা, কিন্তু তিনি এইভাবে অপব্যাখ্যা করে এবং কি সুন্নিদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। দর্শক শ্রোতা, এই বিষয়ে মুখ খুলেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, তিনি তার প্রতি জবাব দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। এর নাম দিছে উগান্ডার কালাফাড়া। এ বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না। আমরা নাকি কোরআনের আয়াত নাকি এইভাবে বলি আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন। আমরা নাকি বলি যে সাবধান, ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পড়ে থাকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। যদি কোন ঠিক না বেটি? এইভাবে অপব্যাখ্যা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান, ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কথা কি রাগ করছেন? এই ডাপ্পাবাজ চাপাবাজ ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পয়রা অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব।